মালয়েশিয়া কলিং ভিসা আবারও চালু হচ্ছে এবং বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি কর্মী যাওয়া শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আজকে একটা গুড নিউজ দিব। গুড নিউজটি হলো, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা খুশির সংবাদ রয়েছে। অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সো প্রথমত একটি কথাই বলি, আমাদের সকলের অপেক্ষার পালা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু কার্যক্রম তো দূরের কথা, অনেকে কিন্তু ফ্লাই করেও চলে যাবে, আপনারা দেখবেন। এবং বর্তমানে কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশিদের ভিসা কিন্তু চালু করে দিয়েছে, স্টেপ বাই স্টেপ কিন্তু চালু হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম না, তবে কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা চালু করে দিয়েছে। অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত, যারা মালয়েশিয়া যেতে আগ্রহী, অবশ্যই তাদের জন্য এটি সুসংবাদ হতে পারে। কারণ বর্তমানে আপনারা দেখেছেন যে সাবা সারোয়ার থেকে ওই দুটা প্রদেশ থেকে কিন্তু বাংলাদেশি কর্মী কিন্তু তারা কিন্তু হায়ার করছে এবং তারা কিন্তু স্পন্সর দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। এবং সবথেকে বড় সংবাদ সেটা হলো যে মেডিকেল, অর্থাৎ মালয়েশিয়ার যে গামকা মেডিকেলটা, এটা কিন্তু সাবা সারোয়ারের জন্য কিন্তু রানিং আছে বর্তমানে এবং অনেকে কিন্তু মেডিকেল করছে, যতটুকু আমরা তথ্য পেয়েছি। অ্যান্ড যারা মালয়েশিয়ার অভ্যন্তরে অবৈধ রয়েছে, অবৈধ যারা বাংলাদেশিরা রয়েছে, অনেকে কিন্তু সাফার করছে, অনেকে কিন্তু কষ্টে দিন পার করছে, তাদের জন্যও একটি সুসংবাদ। সেটা হচ্ছে তারা কিন্তু খুব সহজে আউটপাস নিয়ে কিন্তু দেশে ফেরত আসতে পারবে। আপনার কাছে যদি 200 থেকে 300 রিঙ্গিত থাকে, অর্থাৎ আপনি যদি মালয়েশিয়ার অভ্যন্তরে অবৈধ হয়ে যান, তাহলে কিন্তু 300 থেকে 600 রিঙ্গিত, অর্থাৎ এক এক ক্ষেত্রে এক এক রকম, কিছু ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে। তবে আপনি যদি সরাসরি ডিরেক্ট অ্যাম্বাসিতে যোগাযোগ করেন, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আপনারা কিন্তু দেশে ফেরত চলে আসতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। সো চলুন জেনে নিই আজকের খুশির সংবাদটা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু সামনে আগস্ট মাসে কিন্তু মালয়েশিয়া সফরে যাচ্ছেন। আপনারা একটা জিনিস হয়তো বা জানেন না, ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু বন্ধু মালয়েশিয়ার প্রেসিডেন্ট। সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিগ নিউজ এবং আমরা আশা করছি, ধারণা রাখছি, হয়তোবা নেক্সট মাসের কোনো ডেটে হয়তোবা ভিসার কার্যক্রম কিছুটা হলেও কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এবং পূর্ণাঙ্গভাবে কিন্তু অগাস্ট মাসেই কিন্তু ভিসা চালু হয়ে যাচ্ছে। সো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মালয়েশিয়া সংক্রান্ত কোনো প্রকার আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।